আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বারাকাত। সম্মানিত প্রিয় দিনী ভাই বন্ধু, সকল পর্দার আড়ালে থাকা মা বোনেরা, আজকে আমি কালিমায়ে তাওহীদ আপনাদের মাঝে অর্থসহ সুন্দরভাবে বলে দেওয়ার চেষ্টা করব। আপনারা ভিডিওটি না কেটে ফার্স্ট ক্লাস দেখতে থাকুন। কালিমা তাওহীদ, আমরা প্রত্যেকে কালিমা তাওহীদ কি আমরা জানি না। আমরা এরকম হতভাগা মুসলমান, আমরা প্রত্যেকে জানা খুব জরুরি, খুব দরকার। ফরজে আইন 5টি কলিমা জানা। 5টি কলিমা আমরা বহুতে 2টি কলিমা জানি, 1টি জানি, বহুতে 3টি জানি, বহুতে 4টি, বহুতে 5টি, বহুতে জানি না। এরকম মানুষ আমাদের মাঝে আছে। তো কালিমা তাওহীদ, ওইটা যদি আমরা বেশ কয়েকজনে জানি তাহলে অর্থ জানি না, আর বহুতে অর্থও জানি না, কালিমা তাওহীদও আমরা জানি না। 4 নম্বর কালিমা যে কালিমাটি, ওইটা হচ্ছে কালিমা তাওহীদ। ওইটার অর্থ কি বলা হয়েছে ওইটার উপর আমাদের বিশ্বাস করতে হবে, ওইটাকে আমরা ওইটার উপর আমরা ঈমান আনতে হবে, ওইটাকে আমরা বিশ্বাস করতে হবে। আর যদি বিশ্বাস না করি তাহলে আমরা কীরকম মুসলমান? আমরা যেহেতু প্রত্যেকে যদি আমরা মুসলমান, তাহলে আমাদের 5টি কলিমা জানা অর্থ সহ আমাদের খুব জরুরি বা ফরজে আইন। আচ্ছা, আপনি মনে করেন আপনি কালিমা তাওহীদ জানেন না বা 5টি কলিমা ধরে আপনি জানেন না, তাহলে আপনি কেমন মুসলমান? আপনি কি করে দাবি দিবেন যে আমি মুসলমান? যেটা যে বস্তুটি আমাদের ধর্মর প্রথম বিধান, 5টি কালিমা বা ধর্মের উপর 5টি খুঁটি আছে, ওই খুঁটিগুলো আমরা যদি প্রত্যেকে ভালোভাবে না জানি, তাহলে আমরা কেমন মুসলমান হলাম? দুনিয়ার সর্বকাজ, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার পিছনে লেগে বহুত বড় বড় বস্তু আমরা করতে পারি, কিন্তু 5টি কলিমা আমরা বালা মতনের অর্থ সহ জানি না। হায় আফসোস, আজকাল দিন ডিজিটাল জামানা, মোবাইল ও নেটের মাঝে সব কিছু পাওয়া যায়। তাহলে আমরা অল্প সময় লাগাইলে আমরা সুন্দরভাবে শিখতে পারবো ও শুনতে পারবো। আশা করি আমি আপনাদেরকে বলবো, আপনারা প্রত্যেকে শিখবেন। ভিডিওটি বেশি করে শেয়ার করবেন। যারা জানেন অপরদেরকে শেয়ার করার তৌফিক দান করে দিবেন। যারা জানে না তাদেরকে শেখার আপনি সুযোগ করে দিবেন। আল্লাহ আপনার একটি শেয়ারের বরকতে যদি অপর ভাই একজনে শিখতে পারে, অপর মা বোনে শিখতে পারে, তাহলে আপনি সবের ভাগী হয়ে যাবেন ইনশাল্লাহ। তা আসুন আমরা সুন্দরভাবে পড়ে নিই কালিমায়ে তাওহীদ। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমীতু বিয়াদিহিল খাইর ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সহজ, খুব সহজ। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমীতু বিয়াদিহিল খাইর ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আপনি বেশ কয়েকবার নিজে চেষ্টা করে নেবেন, ইনশাল্লাহ শিখতে পারবেন। তাহলে এটার অর্থ কি সংক্ষেপে সংক্ষেপে বলা হয়েছে এখানে। আচ্ছা, একত্ববাদের কথা, আল্লাহর এই কথা। আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, ঠিক। লা শারীকা লাহু বলা হয়েছে, আল্লাহর কোনো শরীক নাই, উনি একা। আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই এবং তিনি একা। আল্লাহ একা, তাহার কোনো অংশীদার নাই। আল্লাহর কোনো অংশীদার নাই, কোনো শেয়ার নাই, উনি একা। তাহার জন্য সকল বাদশাহী, আল্লাহর এই সকল বাদশাহী আল্লাহ নিজে, এবং তাহার জন্যই সমস্ত প্রশংসা। আল্লাহর এই সমস্ত প্রশংসা, আল্লাহর আর কারো প্রশংসা আপনি করতে পারবেন না। যেরকম প্রশংসা বলা হয়, ধরুন আপনার ঋণ আছে, আপনার ঋণ মারলেন, বা আপনার খুব অভাব অনাটন চলা দিন চলে, বা আপনি একটা গাভী আছে, গাভীর দুধ বিক্রি করে আপনি চলতেছেন, আপনি প্রশংসা করেন কার? গাভীর। যে আমার গাড়িটা যদি না থাকতো তাহলে আমার দশা খারাপ হতো। ওইটা আপনার ভুল হবে, ওইটা শিরিক হবে। আপনার বলতে হবে যে আল্লাহ আমাকে দেখছেন, এই গাড়িটাকে উসিল্লা করে আমার জিন্দিগিটা বা আমার অভাব অনাটনটা দূর হয়েছে। গায়ে একটি উসিল্লা। বা আপনার ছেলে, একটা সন্তান আছে, ছোট ছেলে, যে আমার কোনো রাস্তা আছে না, এই ছেলেটা চলাইতেছে, কিন্তু না, আল্লাহ দিছে জন্যই আপনি চলতেছেন, কিন্তু আল্লাহ দিয়ে দেখা যায় না, কিন্তু
ওইটার উপর বিশ্বাস রাখতে হবে। আচ্ছা, তিনি জীবন দান করেন এবং তিনি মৃত্যু দান করেন, ওইটাও বলতে হবে আপনার, ওইটাও বিশ্বাস রাখতে হবে। এবং তাহার হাতে মঙ্গল এবং তিনি সকল বস্তুর উপর ক্ষমতাবান। আল্লাহর হাতের উপরে মঙ্গল, আর আল্লাহর হাতের মাঝে সমস্ত ক্ষমতাবান, আল্লাহ নিজেই সব কিছু। তাহলে আশা করি আমরা সুন্দরভাবে বুঝতে পেরেছি। ভিডিওটি না কেটে আমরা ফার্স্টুল্লাহ সুন্দরভাবে দেখে শিখে নেব ইনশাল্লাহ। আমার চ্যানেলে যদি আপনারা নতুন থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।